নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা বাড়িতে বসে পৃথিবীর যে কোনো জায়গার লোকেশান অর্থাৎ জায়গা আপনারা চিনে নিতে পারবেন। অর্থাৎ অচেনা জায়গায়, পৃথিবীর যে কোনো অচেনা জায়গা আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে চিনে নিতে পারবেন। অর্থাৎ আপনারা যদি কোনো অচেনা জায়গায় যেতে চান, সেই ম্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সেই অচেনা জায়গায় পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, তারপরে সেখানের যে লাইভ লোকেশান আছে সেই জায়গার ছবি কীরকম সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। আর সেখানে যেতে কতটা সময় লাগে, গাড়িতে হোক, পায়ে হোক, ট্রেনে হোক, বাসে হোক, কতটা সময় লাগে সেই জিনিসটাও আপনাদের কিন্তু এই সেটিংসের মাধ্যমে দেখিয়ে দেবে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের সবার মোবাইলে, মোটামুটি যাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে সবার মোবাইলে গুগল ম্যাপস বলে এই অ্যাপটা কিন্তু থাকবে, বাই ডিফল্ট হিসাবে থাকবে। এই দেখুন, আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছে, এই বাই ডিফল্ট বলে এই অ্যাপটা কিন্তু থাকবে। যদি না থাকে আপনারা কি করবেন বন্ধুরা, এই অ্যাপটি যদি না থাকে আপনারা প্লে স্টোরে গিয়ে কি করবেন, গুগল ম্যাপস লিখে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আমার এখন মোবাইলে এটা অলরেডি দেখতেই পাচ্ছেন ডাউনলোড করা আছে গুগল ম্যাপস এই অ্যাপটির মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবেন, অচেনা জায়গাকেও আপনারা চিনে নিতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে আপনারা এই গুগল ম্যাপটি ইউজ করবেন, ঠিক আছে, সেটা দেখিয়ে দেবো আজকে আপনাদের। প্রথমে আপনার মোবাইলে যে গুগল ম্যাপটি আছে সেটিকে আমি ওপেন করে নেবো। আমার গুগল ম্যাপে ওপেন করে নিলাম। তারপর দেখেন এখানে আপনাদের প্রথমে আমি বলে দিই আমার লোকেশান কোনটা আছে। এখানে দেখুন প্রথমে একটা ম্যাপ দেখাচ্ছে, ম্যাপের মতো। আমার লোকেশান হচ্ছে এইটা, এই যে নীল রঙের একটা টর্চের মতো জায়গা দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, টর্চের মতো, নীল রঙের টর্চের মতো আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার লোকেশান, বর্তমান লোকেশান। ঠিক আছে, এইখান থেকে এই দেখুন নীল রঙের, আপনাদের খেয়াল রাখতে হবে এইটা কিন্তু নীল রঙের লোকেশানে আমি বর্তমানে যেই জায়গায় আছি সেটা কিন্তু এই লোকেশানটা, নীল রঙের টর্চটা। ঠিক আছে, আর এগুলো হচ্ছে সব রাস্তাঘাট, রাস্তার রুট, এগুলো আছে রাস্তার রুট। ঠিক আছে, এগুলো রাস্তার রুট। ঠিক আছে, এগুলো সব রাস্তার রুট, কীভাবে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, তারপর আপনাদের ধরুন আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনাদের যে জায়গায় যেতে হবে। ধরুন আমি একটা জায়গা লিখে দিচ্ছি, আমি যাব ধরুন প্রসাদ স্কোয়ার বলে একটা জায়গা আছে, লিখে দিচ্ছি প্রসাদ স্কোয়ার। যে কোনো জায়গার নাম আপনারা এখানে যেখানেই যেতে চান সেই জায়গাটার নামটা লিখে এখানে জাস্ট টাইপ করে দেবেন, তারপর সার্চ করবেন। ঠিক আছে, আপনাকে সেই জায়গায় কিন্তু এই গুগল ম্যাপ নিয়ে যাবে। ঠিক আছে, আমি লিখলাম প্রসাদ স্কোয়ার, SQUAR, এটা একটা কলকাতার লোকেশান। ঠিক আছে, প্রসাদ স্কোয়ার। আমি এবার সার্চ বাটনে ক্লিক করে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমাকে কিন্তু সেই প্রসাদ স্কোয়ার জায়গাটা কিন্তু দেখিয়ে দিল। ঠিক আছে, দেখুন এই রেড বাটন আপনাদের দেখিয়ে দিলাম। রেড বাটন মানে এই যে লাল রঙের বিন্দুটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু প্রসাদ স্কোয়ারের লোকেশান। ঠিক আছে, এই দেখুন প্রসাদ স্কোয়ার লেখাও আছে পাশে। ঠিক আছে, এই দেখুন প্রসাদ স্কোয়ার লেখাও আছে। ঠিক আছে, প্রসাদ স্কোয়ারে আমরা কিন্তু চলে আসলাম। ঠিক আছে, তারপর এটাকে যদি আমি একটু ছোট করি, পুরো ম্যাপটাকে যদি দেখি আমার লোকেশানটা কোথায় আছে আর এই লোকেশানটা কোথায় আছে একটু আমি যদি দেখার চেষ্টা করি। ঠিক আছে, এইটা হচ্ছে আমি যে জায়গায় যাব সেই জায়গার লোকেশান। আর আমার লোকেশানটা যদি দেখতে চাই, এই নীল বিন্দুতে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে। এই নীল বিন্দুটা আপনাদের দেখাচ্ছি, এই নীল বিন্দুটাতে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনার নিজের লোকেশানটা দেখিয়ে দেবে। আমি এখানে টাচ করে দিলাম, এই দেখুন নীল বিন্দুতে কিন্তু দেখিয়ে দিল। ঠিক আছে, এই দেখুন আমার লোকেশান কোথায়, আর আমার লোকেশান আছে নবপল্লীতে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি আমার লোকেশান আছে নবপল্লীতে, আর এই দেখুন আমার লোকেশান এইটা। ঠিক আছে, আর আমি যাব হচ্ছে প্রসাদ স্কোয়ার, ডেস্টিনেশন এইখানে। ঠিক আছে, তো আমাকে এইখান থেকে এইখানে যেতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কোথা থেকে কোথায় যেতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে নীল রঙ, আর নীল রঙটা এটা হয়েছে আমার লোকেশান, আর বর্তমান লোকেশান হচ্ছে যে জায়গায় যাব সেটা হচ্ছে লাল লোকেশান, সেই জায়গায় আমি যাব। ঠিক আছে, মার্ক করে এবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি যে জায়গায় যেতে চাইছি সেই জায়গার প্রসাদ স্কোয়ার আমি ধরুন যেতে চাইছি, সেই জায়গাটা দেখতে কেমন আমি এখানে দেখে নেব। এখানে টাচ করে সেই জায়গাটা দেখতে কেমন, সেই জায়গার রাস্তাঘাট বর্তমান পরিস্থিতি কীরকম সেটাও দেখে নেবে। দেখুন এইটা হচ্ছে দেখিয়ে দিচ্ছে লাইভ লোকেশান, এটা দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে আমি টাচ করব, সেই জায়গাটা আমি দেখে নেব।
এই দেখুন বন্ধুরা, সেই জায়গাটা কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। এই দেখুন প্রসাদ স্কোয়ার লেখা উঠে গেল। এই দেখো প্রসাদ স্কোয়ার, এটা হচ্ছে প্রসাদ স্কোয়ারের বিল্ডিং, আমি যে জায়গায় যেতে চাইছি, ঠিক আছে। তারপর এইখানে লেখাও চলে এসছে, ঠিক আছে, এখানে লেখাও চলে এসছে প্রসাদ স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা। তারপর আমি যদি একটু জুম করে ছোটো করি এই জায়গাটা যদি একটু ছোটো করি, দেখুন এই দেখুন লেখা আছে প্রসাদ স্কোয়ার। এখানের পাশের রোড ঘাটগুলো কেমন একটু দেখিয়ে দেবো। এই দেখুন রোড ঘাট, এই দেখুন রাস্তা কীরকম, রোড ঘাট কীরকম, এই আশেপাশের এলাকাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন লাইভ একদম দেখিয়ে দিচ্ছে বন্ধুরা কীভাবে গুগল ম্যাপে কিন্তু আপনারা ঠিক জায়গায় পৌঁছে যাবেন। এই দেখুন রোডঘাট, রাস্তাঘাট, গাড়ি, মানুষ, ট্রাফিক পুলিশ, ঠিক আছে। এই দেখুন, আর দেখুন এই দেখুন লেখা আছে প্রসাদ স্কোয়ার, এই বিল্ডিং দেখুন, এই যে প্রসাদ স্কোয়ারের এই গেট, আর এই বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদের, বিল্ডিংটাও দেখিয়ে দিচ্ছে। এই দেখুন প্রসাদ স্কোয়ার, এই বিল্ডিংয়ে আমরা যেতে চাইছি। জাস্ট সার্চ করলাম বন্ধুরা, জাস্ট সার্চ করে এখানে লিখলাম, আপনাকে কিন্তু মেন লোকেশানে আপনাদের পৌঁছে দিল। এই দেখুন প্রসাদ স্কোয়ার, এই বিল্ডিংয়ে আমরা যেতে চাইছি। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো জায়গায় যেতে চাইলে জাস্ট টাইপ করবেন, টাইপ করে সার্চ করবেন, ঠিক আছে, আপনাদের কিন্তু ঠিক জায়গায় আপনাদের কিন্তু নিয়ে যাবে। এবার আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেবো, এখানে যেতে আপনাদের কতক্ষণ সময় লাগবে, কি বৃত্তান্ত, সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন এই যে আমি প্রসাদ স্কোয়ারে গেলাম বন্ধুরা, এটা যদি আমি আবার বন্ধ করে দিলাম এটা, ঠিক আছে। প্রসাদ স্কোয়ারে আপনাদের কতক্ষণ সময় লাগবে, এই দেখুন এখানে কর্পোরেট ক্যাম্পাস, এইখান থেকে আপনার সময় লাগবে প্রসাদ স্কোয়ারে, এই যে প্রসাদ স্কোয়ার আছে এখানে আপনাদের যেতে সময় লাগবে দেখুন 1 ঘন্টা 7 মিনিট সময় লাগবে। 1 ঘন্টা 7 মিনিট আপনার কিন্তু সময় লাগবে প্রসাদ স্কোয়ারে যেতে। এই দেখুন এখানে লেখা আছে 1 ঘন্টা বাইকে কিন্তু, ঠিক আছে, 1 ঘন্টা 7 মিনিট সময় লাগবে, ঠিক আছে। আর 24 ঘন্টা ওপেন থাকে, এখানে কী লেখা আছে ওপেন 24 আওয়ার্স, ঠিক আছে, এটাও লেখা আছে, ঠিক আছে। মোটামুটি প্রসাদ স্কোয়ারের ডিটেলসটা। এবার যদি আমি যদি কোনো গায়ের বাসে চড়ি বা বাইকে যাই, তাহলে কিন্তু ডাইরেকশানটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। স্টার্ট ডাইরেকশান, এই দেখুন স্টার্টে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ডাইরেকশানটা কোন রোডে যাবেন, কীভাবে যাবেন, নীল রঙের এইখান থেকে স্টার্ট বাটনে আপনারা ক্লিক করে দেন। আপনারা যদি বাইকে যান বা বাসে যান, কোনো ভুল রুটে যদি নিয়ে যায়, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে, কীভাবে নিয়ে যাচ্ছে বাসওয়ালা বা বাইকওয়ালা, সেটা দেখতে পারবেন। এই স্টার্ট বাটনে আমি ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করে দিলে দেখুন আমার বর্তমান লোকেশানটা দেখিয়ে দিল, ঠিক আছে। বর্তমান লোকেশান আমি এখানে আছি নীল রঙের, ঠিক আছে, এই নীল রঙের জায়গাটাতে আছি। রিসেন্টটা যদি করে দিই, ঠিক আছে, বর্তমানে এই জায়গায় আছে, ঠিক আছে। আমি যদি এখানে লাগবে দেখুন, এখানে টাইমটাও দিয়ে দিল কিন্তু বলুন, এই দেখুন আমার বর্তমান লোকেশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই বর্তমান লোকেশান, ঠিক আছে। আর আমার সময় কতক্ষণ লাগবে, 1 ঘন্টা 8 মিনিট সময় লাগবে, সেটাও কিন্তু দেখিয়ে দিল, ঠিক আছে। তো আমি যদি এবার রিসেন্টার করে দিই, ঠিক আছে, এটা যদি আমার বর্তমান লোকেশানটা এই, আর একটু ছোটো করে আমি দেখে নেব আমি কিভাবে যাচ্ছি সেই জায়গার থেকে সেই জায়গায়, ঠিক আছে, মানে বর্তমান জায়গার থেকে আমি প্রসাদ স্কোয়ার কীভাবে যাচ্ছি সেটা দেখি। এই দেখুন আমার বর্তমান স্কোয়ার, বর্তমান জায়গা, এই বর্তমান লোকেশানটা দেখুন, এই দেখুন এইটা হচ্ছে আমার বর্তমান, ঠিক আছে, বর্তমান লোকেশান, ঠিক আছে। বর্তমান লোকেশান না, সরি, এটা আমার ডেস্টিনেশান, ঠিক আছে, লাল রঙের যেটা মার্ক করলাম ডেস্টিনেশান প্রসাদ স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা। আর আমার বর্তমান লোকেশান আপনাদের একটু ছোটো করে দেখিয়ে দিই। এই দেখুন এই যে তীরচিহ্ন লেখা আছে, তীরচিহ্ন দেওয়া আছে, এই তীরচিহ্নটা হচ্ছে আমার বর্তমান লোকেশান, ঠিক আছে, নীল রঙের, এটা নীল রঙের টর্চের মতো থাকবে, আপনাদের আমি আগেই বলেছি। এই দেখুন এটা কিন্তু আমার বর্তমান লোকেশান। এইখান থেকে আমি কিভাবে যাব, এই দেখুন এইখান থেকে রোড হয়ে আপনাদের দেখাবো, এই রোড হয়ে দেখুন, এই রোড হয়ে এইভাবে কিন্তু চলে যাচ্ছে। এই নীল রঙের যে মার্কিংটা আছে, এই দেখুন নীল রঙের এইভাবে মার্কিং হয়ে চলে যাচ্ছে কিন্তু প্রসাদ স্কোয়ারে, ঠিক আছে বন্ধুরা। এই যে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, এই যে ছোটো করে দেখাচ্ছি, একটু ছোটো করে যাতে আপনাদের দেখতে সুবিধা। এই নীল রঙের মার্কটাই হচ্ছে রাস্তা, আপনাদের কোন রুটে যাবেন দেখিয়ে দিচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে। দেখুন আপনাদের আমি দেখিয়েছি, এটা হচ্ছে ধরুন আপনাকে ডেস্টিনেশন প্রসাদ স্কোয়ার যেতে হবে। একটা গাড়িতে বসলে বা আপনি যদি হেঁটেও যান বা বাসেও যান, তাহলে এই রুটটা কিন্তু আপনাদের দেখাবে। আমার বর্তমান লোকেশান এইটা, আর আমি যাব হচ্ছে এইটাতে, ঠিক আছে, এই ডেস্টিনেশানে। তো এই রুটটাই দেখুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রুটটা দেখুন কীভাবে যাচ্ছে। নীল রঙের যে মার্কটা আছে সেটাই কিন্তু আপনার ডেস্টিনেশান, ঠিক আছে। এই দেখুন ডেস্টিনেশান, আমি লাল রঙের মার্ক দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম।
আর বন্ধুরা এখানে কতক্ষণ লাগবে, কত কিলোমিটার সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখুন লাগবে সময় হচ্ছে বন্ধুরা 1 ঘন্টা 8 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 8 মিনিট সময় লাগবে। আর কত কিলোমিটার দূরত্ব, কত কিলোমিটার, 27 কিলোমিটার, 27 কিলোমিটার, ঠিক আছে। তো এভাবেই কিন্তু খুবই সহজ উপায় বন্ধুরা আপনারা পৃথিবীর যে কোনো লোকেশান খুঁজে বের করতে পারবেন। আর খুব সহজ উপায়ে আপনারা কোন জায়গায় যাবেন বা সেই লোকেশানে কী আছে, কিভাবে যাবেন, হেঁটে যাবেন, বাসে যাবেন, আপনার ডাইরেকশানটাও কিন্তু এইভাবে দেখিয়ে দেবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।